আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কুকিং আমি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। শীতকাল তো বন্ধুরা চলেই এসেছে, আর শীতকালে কিন্তু নানান ধরনের সবজি এবং শাক পাওয়া যায়। তো এই পালং শাক দিয়ে আমি আজকে একটা রেসিপি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি পালং শাক, বেগুন এবং বড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য রকমের সবজিও এখানে অ্যাড করে নিতে পারেন। এখানে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম। এখানে আপনারা সরিষার তেলও অ্যাড করতে পারেন। এখন আমি কয়েক টুকরো বড়ি দিয়ে এই বড়িটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করে দিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিব এবং এখানে আমি কয়েক টুকরো গোটা রসুন অ্যাড করে দিলাম। রসুনগুলোকে অ্যাড করে এখন একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি পালং শাকগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে এখানে আমি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবং এগুলোকে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই। এখন এখানে আমি বড়িগুলোকে অ্যাড করে দিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি ইলিশ মাছে 2 টুকরো মাথা অ্যাড করে দিয়েছি এবং মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এখানে এবার কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, মাথাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই শাকের মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বৃদ্ধি পাবে এবং অনেক সুস্বাদু লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি অ্যাড করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম। তো বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই শাকের মধ্যে অ্যাড করে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত বেগুন এবং ইলিশ মাছের মাথা অ্যাড করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবং দেখুন কি সুন্দর পরিমাণ তেলটা আমার উঠে এসেছে এবং রান্নাটাও আমার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা এতই সুস্বাদু হয়েছিল যে গরম ভাতের সাথে এত মজা লাগছিল কি বলবো। তো একবার এভাবে ট্রাই করে দেখুন, খুবই মজা লাগবে এবং পরিবারের মানুষও অনেক পছন্দ করবে। এই খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অনেক দুর্দান্ত লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু এবং পরিবারের মাঝে। তো আজকের মতো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।